হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হলো শুক্রবার আর এখন বাজে বিকেল 4:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখলাম মেঘ করেছে, তাই কাপড়গুলো তোমার মেলা ছিল, তো সেগুলো এখন উঠিয়ে নিতে এসেছি। আর কখন যে বর্ষাকালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে তার তো কাপড়গুলো একটু গলার কাছগুলো আর হাতগুলো একটু ভেজা ছিল বলে তোমার এখন বারান্দাতে মেলিয়ে দিচ্ছি। আর এগুলো শুকিয়ে গেলে আবার ঘরে নিয়ে নেব। আর বৃষ্টির দিনে তো বৃষ্টি হবেই, কিন্তু এখনও জানো তো আমাদের এদিকে বর্ষা তো নামেইনি। খুব জোর তোমার একদিন পর পর হালকা করে বৃষ্টি হচ্ছে, আবার সেই রোদ উঠছে। তো যাই হোক, বিকেলে সেরকম আমার কিছু কাজ থাকে না, যেটুকুনি কাজ থাকে সেটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সোজা চলে এলাম বেডরুমে ছেলে টিউশনি যাওয়ার পর। আর এখন দেখো জানলাগুলো খুলে নেব, যেহেতু এসি চলে বলে জানলা দরজা সব বন্ধ ছিল। তো এখন যখন ঘুম ভেঙেই গেছে তো আর শুয়ে থেকে লাভ নেই, তাই ভাবলাম যে যা জানলা আছে সবগুলো খুলে দিই আর টুকিটাকি যা কাজ আছে সেগুলো করে নিই। আর বিকেলে কাজ বলতে শুধু এই বিছানাটা গোছানো থাকে আর টুকিটাকি যা বাসনপত্র থাকে সেগুলোকে উঠিয়ে রাখা আর একটু ঝাড় দিয়ে দিই, ব্যাস। আর সন্ধ্যাটা কিন্তু তোমাদের দাদাভাই দিয়ে থাকে প্রতিদিন। পূজার ক্ষেত্রে বেশিরভাগই দাদাভাই করে থাকে, আমার পুজোর জন্য কোনো চাপ থাকে না। তো চলো এখন আমি ঘরটা গুছিয়ে বাগিয়ে নিই। এসি চলে বলে ছেলে আমার একটা চাদর ইউজ করে থাকে, তো সেটাই বেরোয়। আর এদিকে বালিশগুলো এলোমেলো আছে, সেগুলোকে এখন গুছিয়ে নেব। আর তোমার আজকে বিকেলে রান্নার একটা চাপ নেই, যেহেতু আজকে সন্ধেবেলায় আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, সেই জন্যেই। তো আজকে কাজের চাপটাও কম, মানে রান্না তো করতে হবে না। আর রান্নার সাথে তোমার জলখাবারেরও সেরকম কিছু, মানে বিকেলের যে স্ন্যাক্সটা থাকে সেটাও করা মানে দরকার পড়বে না, যেহেতু তোমার সন্ধ্যের থেকে বিয়েবাড়ি যাওয়া হবে। আর বিয়েবাড়িতে গেলে দেখবে একটু খাওয়াটা ভারী হয়ে যায় বলে সন্ধ্যাবেলায় যেটুকু জলখাবারটা খাওয়া হয় সেটাকে স্কিপ করে দেওয়াই ভালো। তো দেখো এখন আমার ঘর গোছানো কমপ্লিট। আর চাদরগুলো আমি এখানে ওই লাগেজটা যে আমি বেড সাইড টেবিল বানিয়েছি সেখানেই চাদরগুলো এখন রেখে দিই। এগুলো আর আলমারিতে আমাকে রাখতে হয় না, যেহেতু এগুলো প্রত্যেক দিনই আমার ব্যবহার হয়। আর এদিকে দেখো সব থেকে বড় সদস্য চলে এসছে আমাকে ওঠাবার জন্য। আর দরজাটাতে আওয়াজ হয় বলে ওর ভীষণ আনন্দ হয়, আর সেই জন্যই ঠকঠক করতেই থাকে। তো আর এদিকে দেখো বিড়ালগুলো, এই বিড়ালগুলো আমার জায়ের মেয়ে ছেলেরা পুষেছে, তো 3-4টা বিড়াল আছে, তাদের আবার নানা রকম নামও আছে। তো চলো এখন পুচুন সোনাকে নিয়ে একটু সময়টা আমরা পার করি বিকেলবেলায়। আর ঘরের সবাই যারা আছে সবাই একটু উঠোনে বসে থাকি। আর এখন সোজা তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই চলে এসছে ডিউটি থেকে, তো ব্যাস এখন 1 কাপ চা করে নেব। আর আজকে যেহেতু সন্ধ্যেবেলায় বিয়ে বাড়ি আছে, মানে রাত্রেবেলায়, সন্ধ্যাও ঠিক বলা নয়, তো সেই জন্যে সেরকম আর স্ন্যাক্স কিছু বানালাম না, শুধু বিস্কিট আর তোমার চা করেছিলাম। আর ভেবেছিলাম একটু মুড়ির সাথে কিছু করব, তো আর তোমাদের দাদাভাই বারণ করলো যে ছেড়ে দাও। তো যাই হোক, চলো এখন চাটা এদিকে আমি করে নিই, তারপর ছেলেকে আর তোমাদের দাদাভাইকে আমি চাটা দিয়ে আসি। আর যেহেতু এখন আমরা অনেকটাই সময় আছে, 8টার সময় বেরোবো, গাড়ি আসবে, তো সেই জন্য ছেলেকে এখন বললাম যে তুই সময়ে পড়তে বসে যা। আর এখন সবে তোমার 6:30 মতন বাজে, তো সেই জন্য বললাম চা বিস্কিটটা খেয়ে পড়ে নে। তো 8টা 8:30টার মধ্যে গাড়ি আসবে, এখনও অনেকটাই সময় আছে। তো এখন চাটা দিয়ে তারপর ছেলেকে পড়তে বসাবো। আর যেদিন আমার রান্নার কাজ থাকে সেদিন আমি ছেলেকে পড়িয়ে তারপর 8টা 8:30টার পর আমি রুটি তরকারি করি, যেহেতু আমাদের বাড়িতে 3জনই ফ্যামিলি মেম্বার। আর যারা যারা আছে সব নিজের নিজের, তো সেই জন্য আমার সেরকমভাবে আমাদের কোনো চাপ নেই। হ্যাঁ, একে অপরের যখন তরকারি হয় আমরা তখন অবশ্যই দিয়ে থাকি ভালো মন্দ কিছু হলে, কিন্তু 3জনের সেরকম রান্নার কোনো চাপ থাকে না। আমাদের রুটি আর একটা তরকারি, আর রাত্রেবেলায় তোমার হয় দুধ মিষ্টি যে কোনো একটা কিছু থাকে, সেটা দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট হয়। আর এইটুকু সময়টায় আমরা একটু টিভিটাও দেখে নিই চাটা খেতে খেতে। এরপর তোমাদের সাথে একবারই সন্ধেবেলার পর তোমাদের সাথে দেখা হচ্ছে, একবারে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর তোমাদের সাথে সাজাগুজাটা শেয়ার করলাম না, যেহেতু সময় ছিল না হাতে। ছেলেকে পরিয়ে তারপর নিজেকে রেডি হতে হয়েছে, ছেলেকে হতে হয়েছে, আর তোমাদের দাদা ভাইয়ের রেডি হয়েছে। আর এই বিয়েটা ছিল তোমাদের দাদা ভাইয়ের স্টুডেন্টের, আর একদিক থেকে আমাদের রিলেটিভও হয়। তো আমরা বাড়ির সবাই চলে এসেছিলাম। আর এখানে প্রচুর স্টল দিয়েছিল, তোমার কাবাব ছিল, ফুচকা ছিল, তারপর দই বড়া ছিল, শাহি চা ছিল, তারপর কোল্ড ড্রিঙ্কস ছিল, অনেক কিছু।
কিন্তু স্টলে খেলে দেখবে পেটটা ভরে যায় আর মেন কোর্সে কিছু খাওয়া যায় না। আর আমার কিন্তু মেনলি খাবারটা উদ্দেশ্য নয়, আমার মেন উদ্দেশ্য হলো সেজে গুজে কোথাও যেতে পারবো। আর অনেক দিন পর পর তো এক একটা বিয়েবাড়ি অনুষ্ঠানের নিমন্ত্রণ পাই, সেটাই আনন্দ লাগে যে একটু সেজে গুজে যেতে পারবো। তো দেখো এদিকে ছেলে আর মেয়ে তো খুব সুন্দর দেখতে হয়েছিল, যে মানে তোমার ছেলের বউ হয়েছিল, ভারী মিষ্টি দেখতে। আর যে দাদাভাইয়ের ছেলে আর তার ওয়াইফ ওরা কিন্তু খুবই ভালো, আমাদেরকে ভীষণ ভালোবাসে। তো আমরাও এখানে গিফটটা দিয়ে দিয়েছিলাম। আর বিয়েবাড়ি যাব, সেলফি হবে না এটা তো হতে পারে না, তো তাই 2-4টা ফটো তুলে নিয়েছিলাম। এরপর একটু তোমাদেরকে ম্যারেজ হলটা ঘুরিয়ে দেখিয়ে নিই। আর আমরা তো আসানসোলে থাকি, আমার যারা পুরনো ভিউয়ার্স আছো তারা জানো অবশ্যই। আর এখানে আমাদের প্রচুর ম্যারেজ হল আছে। তো এটা আমি আসানসোলের গোপালপুরে থাকি, তো আমাদের এখানে সামনাসামনি যে তোমার 3-4টা মানে ম্যারেজ হল আছে, সেই ম্যারেজ হলের মধ্যে একটা। তো দেখো এখন আমরা এখানে স্টলে ফুচকা খেয়ে নিয়েছিলাম, তো ফুচকাটা খুব একটা আমার একদমই ভালো লাগেনি। আর তারপর আমরা চিকেনের কাবাব খেতে এসেছিলাম। তো ছেলে আর আমি যেহেতু বাড়িতে আমাদের একদমই চিকেন ঢোকে না, তো সেই জন্য আমরা এখন মন ভরে চিকেনটাই খেয়েছিলাম। আর স্টলে আমি খেয়েছিলাম বলতে পকোড়া। স্টলে খাওয়ার আধ ঘন্টা পর তারপর আমরা খাবার খেতে বসে গেছিলাম, কারণ রাত হচ্ছিল আর গাড়িওয়ালাও বলছিল যেতে, তো সেই জন্যে। তো এখন দেখো আমরা একবারই মেন কোর্সে চলে এসেছি। আর প্রত্যেকটা খাবার কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমি এখন প্লেটগুলো দিয়ে নিচ্ছি, ভাইজিকে বললাম, তো বললো কাকিমা তুমিই দিয়ে দাও। তো প্রথমে আমাদেরকে দিয়েছিল তোমার সস, তারপর ফিশ কাটলেট, আর ছিল স্যালাড, আর তারপর ছিল তোমার নান আর কাবলি চানার তরকারি। অনেক কিছু আমি নিয়ে নিই, যেমন স্টাফিং আলু ছিল, পনির ছিল। আমি শুধু নিয়েছিলাম চিলি ফিশ আর রাইস আর তোমার মাটন, যেটা আমি ভোজবাড়িতে খেতে ভালোবাসি। আমি নানও খুব একটা খাই না। আর মাটনটা কিন্তু একদম তুলতুলে নরম হয়েছিল আর বেশ টেস্টি হয়েছিল। আর মিষ্টির মধ্যে তোমার ছিল রাজভোগ ছিল, তারপর ভাপা ছিল। তো আমি তো সব কিছু বললামই যে খাই না, আমি মেন যেটা খাই সেটা হচ্ছে রাইস আর মাটন। আর খুব জোর তোমার যদি খাই তো চিলি ফিশ বা চিলি পনির। তো ব্যাস এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর পাঁপড় মিষ্টি এগুলোও ছিল, তো সেগুলো আমি খাইনি, তাই তোমাদেরকে ভাইজির প্লেটটাই দেখালাম। আর লাস্টে যেটা সেটা হলো সব থেকে তোমার আইসক্রিমটা খেয়ে তারপর আমরা বাড়ির জন্য রওনা হয়েছিলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।